বন্ধুরা নমস্কার। আজকে নির্বাচনের প্রথম পর্বে দেশের মধ্যে সবচেয়ে বড় ঐতিহাসিক এবং ব্যতিক্রমী ঘটনাটি যারা ঘটিয়েছেন তারা আলাদা রাজ্যের দাবিদার। আলাদা রাজ্যের দাবিদার হলেও তারা আলাদা উত্তরবঙ্গের দাবিদার বা আলাদা বরাক ভ্যালি রাজ্যের দাবিদার বা আলাদা গ্রেটার ত্রিপুরাল্যান্ড রাজ্যের দাবিদাররা নন। তারা ফ্রন্টিয়ার নাগাল্যান্ড রাজ্যের দাবিদার। তারা নাগাল্যান্ডের ৬টি জেলার ৭টি উপজাতিদের একটি সংযুক্ত সংগঠন ইএনপিও, ইস্টার্ন নাগাল্যান্ড পাবলিক পিপলস অর্গানাইজেশন। তারা এবারের লোকসভা নির্বাচন বয়কটের ডাক দিয়েছিলেন। আজকের সকালবেলা থেকে বিকেল পর্যন্ত এই ৬টি জেলায় একটি ভোট পর্যন্ত পড়েনি। অবিশ্বাস্য এবং এমন এক ঘটনা যা সারা দেশের সমস্ত ন্যাশনাল মিডিয়ার দৃষ্টি আকৃষ্ট করে নিয়েছে এবং যার ফলে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী আজকে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন যে তিনি কনফ্রন্টেশন চান না এবং এই দাবিদারদের এদের স্বশাসনের, এই ৬টি রাজ্যের মানুষের স্বশাসনের অধিকারের বিষয়টি নিয়ে তারা টেবিলের এদিকে ওদিকে বসতে চান। বুঝতে পারছেন? যদিও নাগাল্যান্ডের চিফ ইলেকটোরাল অফিসার তাদের এই ইএনপিওর বিরুদ্ধে নোটিশ ইস্যু করেছিল যে নির্বাচনে ভোটদানের মানুষের যে অধিকার তাতে বাধা সৃষ্টি করা হয়েছে, কিন্তু তারা তা মানতে রাজি না। তারা বলেছেন যে ঝামেলা এড়াতে এবং সমাজ বিরোধীদের দৌরাত্ম্য ঠেকানোর জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তারা বলেছিলেন যে এই এলাকার মানুষ মিলে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এবার ভোট বয়কট করা হবে। আপনার লোকসভা নির্বাচনে কোনো ক্যান্ডিডেটকে, কোনো পলিটিক্যাল পার্টিকে তারা এই ৬টি জেলাতে প্রচার অভিযান করতে দেবে না, ক্যাম্পেইন করতে দেবে না এবং দেয়নি। তারা বলেছে যে কেউ ভোট দেবে না। যদি কেউ ভোট দেয় এবং দিলে পরে যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেই ভোটারকে দায়িত্ব নিতে হবে। এই রকম কঠোর সিদ্ধান্তের কথা তারা জানিয়ে দিয়েছিলেন। এবং তারা এই যে ৬টি জেলা মিলিয়ে ২০ জন বিধায়ক রয়েছেন, এমএলএ রয়েছেন। নাগাল্যান্ডে আমরা সবাই জানি ৬০ জন, ৬০ এমএলএ আছে টোটাল। এই ৬০-র মধ্যে 20 এমএলএ এই ৬টি জেলাতে, পূর্ব নাগাল্যান্ডের এই ৬টি জেলার থেকে নির্বাচিত। তাদের সঙ্গে বৈঠক করেছে। যদিও এমএলএরা একবার তাদেরকে আবেদন জানিয়েছিলেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য, কিন্তু তারা এতে রাজি হয়নি। শেষ পর্যন্ত আজকে একজন সাধারণ মানুষ ভোট দেয়নি, এমনকি এই ২০ জন বিধায়ক পর্যন্ত ভোট দেননি। জিজ্ঞেস করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে এই ২০ জন বিধায়কের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে কিনা। তিনি বললেন যে না, আমরা কনফ্রন্টেশন চাই না, অর্থাৎ ঝামেলা চাই না। কারণ আজকে নাগাল্যান্ডবাসী না, সারা ভারতবর্ষ বুঝে গেছে যে সেই এলাকার মানুষের আবেগটা কোথায়, তারা কি চায়। কারণ একটা মানুষও ভোট দিতে যায়নি। এই যে ৬টি জেলা মিলিয়ে ৭৩৮টি পোলিং স্টেশন এবং ৪ লক্ষ সামান্য বেশি ভোটার, মানে ৪ লক্ষ আপনার ৬৩৫ এরকম হলো টোটাল ভোটার। এই এত ভোটারের মধ্যে একজনও জানি ৭৩৮টি পোলিং স্টেশনে পোলিং অফিসাররা, পোলিং স্টাফরা গিয়ে বসেছিল সকালবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত। তাদের কাছে একজন ভোটারও যায়নি ভোটদান করতে। ফলে এটা বোঝা গেছে যে এখানকার মানুষের আবেগটা কোথায়, তারা কি চায়। আপনার ২০১০ সাল থেকে ফ্রন্টিয়ার নাগাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছেন ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন বা এনপো, তারা সংক্ষেপে এনপো বলে। এই এনপো আজকে এই ঘটনাটি ঘটিয়েছে। ৭টি নাগা উপজাতিদের সংগঠন এনপো আপনার পাবলিক ইমার্জেন্সি ঘোষণা করেছিল নাগাল্যান্ডে। গত ৮ মার্চ থেকে নাগাল্যান্ডের এই ৬টি জেলার মধ্যে পাবলিক ইমার্জেন্সি, এমনিতে সাংবিধানিকভাবে কোনো পাবলিক ইমার্জেন্সির ব্যবস্থা নাই, কিন্তু তারা বলেছে যে তাদের এখানকার মানুষ মিলে
জনগণ মিলে, সেখানকার বাসিন্দারা মিলে তারা নিজেরা নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, পাবলিক ইমার্জেন্সি জারি করেছে এবং এই পাবলিক ইমার্জেন্সির অধীনে লোকসভা নির্বাচন তারা বয়কট করেছে এবং প্রচার অভিযান ইত্যাদি কিচ্ছু করতে দেয়নি। তাদের বক্তব্য হলো যে 2023 সালের বিধানসভা নির্বাচনের সময়েও তারা ভোট বয়কটের ডাক দিয়েছিল, কিন্তু তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আশ্বাসবাণী পেয়ে তারা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছিল। কিন্তু এই আশ্বাসবাণী কার্যক্ষেত্রে রূপায়িত হয়নি। তাদেরকে বারবার কথা দিয়েও তাদের এলাকার মানুষের ডেভেলপমেন্টের কথা কেউ ভাবেনি, ফলে তারা অবহেলিত, বঞ্চিত, শোষিত। এই কারণে তারা আপনার আলাদা রাজ্য চায়, আলাদা প্রশাসন চায়। এখন নাগাল্যান্ডের সরকার তাদেরকে আলাদা প্রশাসন, কিন্তু সেটা আলাদা রাজ্য এই কথা তারা বলছেন না, কিন্তু তারা স্বশাসনের ব্যাপারে কথা বলতে রাজি আছেন বলে জানিয়েছেন। ফলে এটা বোঝা গেছে, যদিও আপনার তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন থেকে চিফ ইলেকটোরাল অফিসার। চিফ ইলেকটোরাল অফিসার বলেছে আইপিসির সেকশন 171C এর সাবসেকশন অনুসারে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, যে ভোট দানে তারা বাধা দিয়েছে মানুষকে, এই ব্যাপারে কারণ দর্শাতে তারা বলেছে যে না, আমরা কাউকে বাধা দেইনি, বরং ঝামেলা এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। এখন বলা কথা হলো যে আমাদের রাজ্যে ত্রিপুরাতে আমরা দেখেছি যে ত্রিপুরাতেও আলাদা রাজ্যের দাবিদার আপনার তীব্রামথাকে আমরা দেখেছি, তারা আন্দোলন গুটিয়ে, মাঝপথে আন্দোলন গুটিয়ে তারা বিজেপির সঙ্গে গিয়ে সরকারের মধ্যে ঢুকে যায় এবং এখন সরকারের সবচেয়ে বড় প্রচারক হলো এই তীব্রামথা। আলাদা রাজ্যের দাবিদাররা এখন বিজেপির সবচেয়ে বড় প্রচারক। বিজেপির হয়ে তারা যুক্তি দেখাচ্ছেন মানুষকে, বিজেপিকে কিভাবে ভোট দেওয়া উচিত, কেন ভোট দেওয়া উচিত ইত্যাদি। আমরা উত্তরবঙ্গের আলাদা রাজ্য দাবিদার, সেখানেও উত্তরবঙ্গের মধ্যেও ডিভিশন দেখেছি, মত বিভাজন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে। বরাক ভ্যালিতে সেখানকার মানুষজন দীর্ঘদিন ধরে বলে আসছেন যে হয় তাদের কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হোক, না হয় আলাদা রাজ্য দেওয়া হোক, কারণ তারাও মনে করছেন যে তারাও বঞ্চিত, তাদের কথা বিশেষ গুরুত্ব পায় না, ফলে তারাও আলাদা রাজ্য চাইছেন। এই সবগুলি দাবি দেশের সংবিধান সম্মত, এগুলি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। দেশ থেকে আলাদা হওয়ার অধিকার কারণ নাই, দেশ থেকে আলাদা হওয়ার, দেশকে খণ্ড বিখণ্ড করার কথা বলার অধিকার কারণ নাই, কিন্তু দেশের ভেতরে আলাদা রাজ্য চাওয়ার অধিকার গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগ করেই আন্দোলন করে তেলেঙ্গানা রাজ্য হয়েছে, ঝাড়খণ্ড রাজ্য হয়েছে, ছত্তিশগড় রাজ্য হয়েছে, উত্তরাখণ্ড রাজ্য হয়েছে, অনেক রাজ্যের গঠন হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এই রাজ্যগুলির দাবিদাররা, অন্য দাবিদাররা যতটা দৃঢ়তার সঙ্গে সেই দাবিদার, বর্তমানে যে সমস্ত দাবিগুলো রয়েছে, তারা যতটা দৃঢ়তার সঙ্গে তাদের পয়েন্টে দাঁড়িয়ে থাকতে পারছে, তার চেয়ে অনেক বেশি আপনার নাগাল্যান্ডের এনপো বা সেখানকার 6টি জেলার বাসিন্দারা, এবং তারা আজকে এমন একটি ঘটনা করেছে যা সারা ভারতবর্ষে মানে সারা ফেলে দিয়েছে এবং সমস্ত মিডিয়া বিষয়টিকে হাইলাইট করতে বাধ্য হচ্ছে, কারণ এটা একটা ব্যতিক্রমী ঘটনা। যদিও এটা কাঙ্ক্ষিত না, গণতান্ত্রিক দেশে নির্বাচনে সবাই ভোট দেবে, ভোটদানের মাধ্যমে বরং তার অধিকারের কথা, তার দাবির কথা তুলে ধরতে পারে, কিন্তু ঘটনা যেটা ঘটে গেছে সেটা ব্যতিক্রমী ঘটনা, এটা প্রত্যাশিত না হলেও ঘটে গেছে। এই ঘটনা ঘটার কারণে সারা দেশের মিডিয়ার দৃষ্টি আকৃষ্ট করে নিয়েছে। এই আজকের দিনের সবচেয়ে বড় ঘটনা, আজকে প্রথম পর্বের ভোটদানের। এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।